আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা বানানো যায়। ঘরে যদি এভাবে বানান, যখন গেস্ট আসবে, ধরেন কিছু নাই, মাত্র একটা ডিম আছে, আটা আছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এ দিয়েই গেস্টকে খুব সুন্দর করে আপ্যায়ন করতে পারবেন। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো আটা, লবণ এবং সয়াবিন তেল এবং নর্মাল পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে আটাটাকে মেখে নিব, ঠিক রুটি যেভাবে কাই করা হয় সেম টু সেমভাবে। তারপরে এই যে বেলে নিয়ে এটার উপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ এর লবণ দিয়ে ভালো মতো ডিমটাকে ফেটে এই যে একটু একটু করে দিচ্ছি, মানে ডিমটা একটু বড় ছিল, এই যে কতটুক দিচ্ছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এভাবে যদি বানান মোগলাই পরোটা, আশা করি গেস্টরা খেয়েও কিন্তু পছন্দ করবে। আর আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, এই জন্য আসলে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারতেছি না, বা অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে গেলে, সব কিছু ঠিক হয়ে গেলে রেগুলার ঠিকমতো ভিডিও দিব, সবার ভিডিও দেখারও চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন। তো এভাবে যদি মোগলাই পরোটা বানিয়ে খান, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছেন, শুরুতে একটা লাইক করে, একটা কমেন্ট করে, এবং বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। শেয়ার করে আমার পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর মোগলাই পরোটাটা ভাজার সময় হচ্ছে স্লোটা একটু লো হিটে রাখতে হবে। মনে করেন আপনারা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু উপরে ভাজা হয়ে যাবে, বাট ভিতরটা ভাজা হবে না। এই জন্য কী করতে হবে, চুলোটা একটু লো আঁচে করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে দেখবেন ভিতরে এবং উপরে দুই জায়গাতেই মচমচা হয়েছে। আমি এই মোগলাই পরোটা বানিয়েছিলাম, বাসার সবাই কিন্তু খুবই প্রশংসা করছে। আর এত বেশি মজা হয়েছিল, যেমন মোচমোচা হয়েছিল এমন ক্রিপসি হয়েছিল, মানে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা খেয়ে কেউ বলতে পারবে না যে এটা আসলে বাসায় বানানো। খেলে মনে হবে যে না, হয়তো বা বাহিরের দোকান থেকে নিয়ে আসছি, এরকম অনেক বেশি মজা ছিল। তো আপনারা যারা এখনও মোগলাই পরোটা বানান নাই বা বানিয়েছেন, চাইলে আমার মতো এভাবে শর্টকাট রেসিপিতে বানিয়ে ফেলতে পারেন। একটা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা। দেখতেই তো পেয়েছেন আমি কীরকম 3টা মোগলাই পরোটা বানিয়েছি। আমার গলাটা কিন্তু একটু বসে গিয়েছে, কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, তারপরও ভিডিওটাতে ভয়েস দিয়ে দিলাম। যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা, আর ভালো লাগলে সেটাও আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই যে আমি একটু কিন্তু খেয়েছিলাম, খেয়ে দেখাচ্ছিলাম আপনাদের সাথে, আসলে এত বেশি টেস্ট হয়েছিল এবং ভিতরটা পুরো মুচমুচা হয়েছে।